এখন আর নিজের বলতে কিছুই নেই। নেই কোনো সময়, নেই কোনো নিজের যত্ন, নেই কোনো নিজের খাবার পছন্দ করে খাওয়ার জন্য সেইটা তৈরি করা। তারপরও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের দিনের এই ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না দিয়ে। যেটা বলছিলাম, একটা সময় ছিল আমার এই সংসার জীবনটা শুরু হয়েছে ৭টা বছর। এই ৭ বছরের মধ্যে যদিও সংসার, সন্তান হয়ে গেলে নিজের বলে কিছু থাকে না, কিন্তু এইগুলোই তো আমার নিজের। তারপরেও মনে হয় মাঝে মধ্যে নিজের কোনো সময় নাই, কেন নাই, যে নিজের বাচ্চাকে নিয়েই সব কিছু করতে হয়। আপনারা যদি ক্যামেরার পিছনের কাহিনীটা দেখতেন তাহলে বুঝতে পারতেন আসলে জীবনটা কতটা কঠিন। তারপরেও চেষ্টা করি একটু এই প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করার জন্য, কিছুটা পরিমাণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। জানি না কতটুকু এগোতে পারবো, তারপর আপনাদের সাপোর্ট থাকলে আশা করি, আমার নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ একদিন সব কিছু ভালো কিছুই করিয়ে দিবেন। সেই আশা রেখে এই রান্নাবান্নার কাজগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। নিজের সন্তান হয়ে যাওয়ার পর থেকে ওর কোনটা ভালো লাগবে, ও কি করবে, ওকে খাওয়াবো কখন, ওকে ঘুরতে নিয়ে যাব কখন, ওর কি ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কার না করলে কি করতে হবে, এই সব নিয়েই এখন ব্যতিব্যস্ত হয়ে যায়। তো এইগুলো করাই এখন আমার মূল টার্গেট। আর এর ফাঁকে ফাঁকে যে রান্নাবান্নাগুলো করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্নাবান্নাই ছিল ঢেঁড়স ভাজি, আর আজকে মুরগিটা রান্না করছি। প্রতিদিনের মতো মুরগিটা সবাই রান্না করে, আমিও যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম, আর ব্লেন্ডারের মধ্যে একটু ছোটো এলাচটা দিয়ে দিয়েছিলাম যাতে ওইটা একটু ভালো করে ব্লেন্ডার হয়ে যায়। ওইটা একটু ভালো করে ফ্রাই হওয়ার পর তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। সেগুলো দিয়ে খুব ভালো মতো কষানোর পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ, ধনিয়া, জিরা, হলুদ, এইগুলো দিয়ে খুব বেশি পরিমাণে একটু আমি কষিয়ে নিয়েছি। তারপর মুরগিটা দিয়ে আমি কোনো প্রকার কোনো পানি দিব না, শুধুমাত্র মুরগির যে পানিটা থাকবে লো জালে এইভাবে আমি কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি সবসময় এইভাবেই মুরগিটা রান্না করে থাকি। এক্সট্রা পানি দিলে আমার কাছে মনে হয় মুরগিটা বেশি সিদ্ধ হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এইভাবে ভাজতে ভাজতে রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি। আর ওই পাশ থেকে সবসময় বাচ্চাটাকে কোলে করেই রান্না করতে হয়। আর এগুলো তো ভয়েস রেখে দিতে পারি না, ভয়েস রাখলে বুঝতে পারতেন কি পরিমাণ যুদ্ধ করে আমার এই রান্নাগুলো কমপ্লিট করতে হয়। তবেও আলহামদুলিল্লাহ আমি যে ওর মা হয়েছি, ওর সব কিছু খেয়াল রাখতে পারি, এটাই আমার সব থেকে শান্তির একটা জায়গা। সব কিছু পরে রান্নাবান্না কমপ্লিট করেছি। সংসারে আরও কিছু কাজকাম ছিল, সব কিছু তো আর ক্যামেরা বন্ধ করতে পারিনি। সবার খাওয়া দাওয়া শেষ, সবার বলতে ওর বাবাই খেয়েছে, আর ওর জন্য এক্সট্রা করে রান্না করি আর কি এখন। আর আমি খুব বেশি পরিমাণে এখন রাইস খাই না, অল্প করে কিছু রাইসটা নিয়ে নিয়েছি, আর আমার খাবার দাবার কমপ্লিট করে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি এই ধরনের একটা শসা কিংবা ক্ষীরা রেখে খাবার খাওয়ার জন্য। তো এখন আমার খাবার দাবার শেষ করে নিচ্ছি। এর ফাঁকে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর ঘুমানো হয়ে গিয়েছে। ঘুমের পর একটু বাইরে নিয়ে যাব, তারপর ওর আন্টিদের বাসায় যাব। ওর আন্টিদের বাসায় গেলে ও খুব বেশি হ্যাপি থাকে, এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে। তো আন্টির বাসা থেকে চলে আসব, আর ওরা খেলাধুলা করছে। আলহামদুলিল্লাহ আজকে ছিল এই ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।